ভালোবাসার কথা উঠলে প্রথম ভালোবাসা বলে একটা কথা আসে। তাকে ভোলা যায় না, রিপ্লেসেবল না, তার ব্যাপারটা আলাদা, এসব বলা হয়। আমাদের মাঝে অনেকেই হয়তো আমরা সেটা মানিও। আমার কথা হলো, প্রথম ভালোবাসার কথা মনে থাকবে, থাকার কারণ আছে রে ভাই। কারণ হলো, সব থেকে বেশি বাল পাকনামিত ছেলে মেয়েরা সেই সময়ই করে। যে মানুষ ভালোবাসার জন্য একটা ঘন্টা প্রথম মানুষটার সঙ্গে নষ্ট করেছে, ম্যাচিউর হওয়ার পর, বড় হওয়ার পর সবাই আফসোস করেছে, ইস কি পাগলামিটাই না করেছি। প্রথম ভালোবাসার মানুষ সব সময় ভুল মানুষটা হয়। প্রথম ভালোবাসার মানুষ সব থেকে বেশি কষ্ট দেয়। প্রথম ভালোবাসাতে গা বেশি মাখে। প্রথম ভালোবাসা ক্যারিয়ার সময় লাইফও নষ্ট করে। প্রথম ভালোবাসার কারণে বাবা মার কাছে সব থেকে বেশি দোষী হতে হয়। তো একটা জিনিস যখন এত কিছু করলো আপনার লাইফে, তার কথা মনে থাকবে না তো কার কথা মনে থাকবে? এতে গর্ব করে বলার কিছু নেই। ওই ভুল থেকে যারা শিক্ষা নিয়েছে তারা গর্ব করে বলবে প্রথম ভালোবাসার কথা। এরপর যে কথা আসে সেটা হলো, ভালোবাসা রিপ্লেসেবল না। এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়, বা আমি এটা মানি না। যদি তাই হতো, পৃথিবীর কোনো প্রেমিক বিয়ে করে সুখী হতো না, পরের বার বিয়েই করতো না। পৃথিবীর কোনো প্রেমিকা জীবিত থাকতো না। আমাদের মাইন্ড সবসময় যেটা হচ্ছে সেটা নিয়ে ভাবে। যখন বর্তমানে কিছু হচ্ছে না, কিছু করছেন না, তখন অতীত নিয়ে ভাবার সুযোগ পায়। দৈনন্দিনের ব্যস্ততায় বছরে একবার যার কথা মনে পড়ে, স্মৃতির সঙ্গে মিলে গেলে যার কথা মনে পড়ে, সে কি করে রিপ্লেসেবল হয় না? সে বেশি ভালোবাসতো, সে বেশি কেয়ার করতো, তার মেন্টালিটি ভালো ছিল, সব দিকে সে আপনার জন্য পারফেক্ট ছিল। তাই আপনি তাকে ভুলতে পারেন না, বা মনে হয় তার জায়গাটা কেউ নিতে পারবে না। বাট মশাই, ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো, তার থেকে বেটার কারো হাতে আপনি এখনো পড়েননি। তার মতো করে হয়তো আপনি এখনকার মানুষটারে দেখছেনই না। তা নাহলে আপনি তাকে কবে ভুলে যেতেন? যে মানুষটা যেভাবে কেয়ার করতো, অন্য কেউ যদি তার থেকে বেশি অন্য রাস্তায় করে, আপনার 7 বছর একবার তার কথা মনে পড়বে না। কপাল খারাপ কিছু মানুষের, যে ছিল তার থেকে বেটার কেউ লাইফে আসেইনি, তাই সে তাকে মিস করে। কিন্তু এর মানে এই না যে সে রিপ্লেসেবল না। সব মানুষের ভালোবাসার সিস্টেম আলাদা, ধরন আলাদা হয়। এখন যে আছে তার ধরনের সঙ্গে মেশার চেষ্টা করুন। কেউ আপনাকে আপনার মতো করে ভালোবাসবে, এর থেকে কেউ নিজের মতো করে আপনাকে ভালোবাসছে, সেটার পাওয়া বেশি, সেটা আনলিমিটেড হয়। যাই হোক, আপনার ভালো মন্দ আপনাকেই বুঝতে হবে। এসব ভালোবাসার চক্করে পড়া যাবে না। যে কাজ করে সেই সময়টার জন্য আফসোস করতে হয়, সেই কাজ কখনো করা যাবে না। এটা সব থেকে বড় বোকামি।